হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহু, আমার আর একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তো কি পাই, তো আমরাও বেশ ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো গাইস, ব্যারাকপুর 12 নম্বর ওয়ার্ডের সবুজ সংঘ গ্রাম রক্ষা বাহিনী ক্লাবের উদ্যোগেই কিন্তু এই রক্তদান শিবিরটা আয়োজন করা হয়েছে। আর এই রক্তদান শিবিরে বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং ওনারা ভাষণ দিচ্ছেন। আর এই যে আমাদের পাড়া প্রতিবেশী প্রচুর মানুষ কিন্তু এসেছেন। আর এই রক্তদান শিবিরে এই যে 3 জন বিশিষ্ট ব্যক্তি, ইনাদের কিন্তু স্মরণেই কিন্তু রক্তদান শিবির করা হয় প্রত্যেক বছর। তো গাইস, এবার চলো আমি এবার ঢুকি রক্তদান শিবিরের। যারা এই যে এখানে সব বসে কিন্তু এখানে সব সার্টিফিকেট, যাদের ব্লাড ডোনেট করছে অ্যাকচুয়ালি তাদের এখানে সমস্ত সার্টিফিকেট দেওয়া হয়, প্লাস এখানে আগে ফর্ম ফিল আপ করতে হয়, ওয়েট মাপা হয়, তারপরে কিন্তু এই যে ভিতরে রক্তদান শিবিরের এই যে ঢোকা হচ্ছে, এইটা হচ্ছে রক্তদান শিবিরের জায়গা। মানে এখানেই মানুষ রক্ত ব্লাড দিচ্ছে অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে তোমাদের কাছে সবকিছু শেয়ার করছি, যতটা পারছি শেয়ার করছি। আর যারা ডোনেট করছে এই মুহূর্তে, যারা যারা ডোনেট করছে তাদেরও তোমাদের কাছে শেয়ার করে দেবো। এই যে সব কিছু দাদা ভাইরা কিন্তু আছে এখানে, সব ডোনেট করছে। তো অলরেডি কিন্তু ডোনেট শুরু হয়ে গেছে। আর আমিও এসেছি অনেকটা লেটে, অ্যাকচুয়ালি অনেকটা লেটে আমি এসেছি, একটু লেট হয়ে গেছে আমার আসতে। কি করব, বাড়ির কাছে অথচ লেট, বুঝতে পেরেছো তো ব্যাপারটা এইরকম, কিছু করার নেই। এই যে ব্লাড দিচ্ছে এক দাদা ভাই দিচ্ছেন, ওইদিকে একজনের ব্লাড চলছে নেওয়া, এইরকম আর কি, মানে পরপর আর কি সবাই দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি সবারই একটু একটু করে সবার ভিডিও তোমাদের কাছে ক্লিপ নিয়ে শেয়ার করব, দেখে নাও। এই দাদা ভাইয়েরা সব কিন্তু ব্লাড ডোনেট করছে। রক্তদান মহান দান, তোমরা যদি পারো অবশ্যই কিন্তু রক্ত দেবে। কেন কি একটা মানুষের রক্ত একটা জীবন বাঁচিয়ে দিতে পারে, ফিরিয়ে দিতে পারে। ওই জন্যই বলি রক্ত প্রত্যেকেই দাও, কেননা রক্ত ভীষণ প্রয়োজন মানব জাতির। প্রতিদিনই অনেক মানুষের অনেক কাজে লাগে রক্ত, যেটা না বললেই নয়। কেন কি মানুষের দায় বিপদ অনেক কিছুই থাকে। অনেক সময় ব্লাড দিলে কখনো কারোর ব্লাড কমে না। কেন কি ব্লাডটা এমনই জিনিস, অনেক মানুষের অনেক প্রতিদিনই লাগে। ওই জন্য বলছি ব্লাড দাও প্রত্যেকেই। জি, আমরা এসেছি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে। আমাদের স্টাফ হিসেবে আমরা 3 জন এসেছি, বা ড্রাইভার আছে, আমি এসেছি মেডিকেল অফিসার হিসেবে। এখানে আমাদের অনেকগুলি স্টাফ হয়ে গেছে। আমরা আপাতত 19 জন ডোনার পেয়েছি, মানে অনেকজন এসেছে, বাট কারো কোনো প্রবলেম থাকে তো সেক্ষেত্রে অ্যালাউ করা যায় না। সেই আমরা এখন অবধি 19 জন ডোনার পেয়েছি। তো আমাদের কাছে আমি তুলে যাচ্ছি, আমরা আরও নাম্বার 19 এখনো চলছে, এখনো কন্টিনিউ হবে, এখনো বাকি আছে। প্লিজ দাদা একটু ইন্ট্রোডিউস দেবেন। কোথা থেকে আপনি বলেছেন, আপনারা কতজন টিমে আছেন বলেছেন? যদিও 5 জন, একটু জোরে বলুন। 5 জন আছি টিমে আমরা। আচ্ছা, ড্রাইভার নিয়ে। আচ্ছা, ড্রাইভার নিয়ে ওনারা টিমে 5 জন আছে। সবটাই তোমাদের শেয়ার করছি, সব কিছু ক্লিপ আমি তোমাদের শেয়ার করবো, ঠিক আছে? তো গাইস, আজ ব্যারাকপুরে 12 নম্বর ওয়ার্ডে যে ব্লাড ডোনেশন হচ্ছে সেটা কিন্তু আজ 10তম ব্লাড ডোনেশন ক্যাম্প। তো সেক্ষেত্রে এখানে যারা ব্লাড দিচ্ছে তাদের কিন্তু সার্টিফিকেট লেখা হচ্ছে এবং নামও এন্ট্রি কিন্তু করা হচ্ছে এই জায়গাতে। সবুজ সংঘ, আগে যার নাম ছিল গ্রাম রক্ষী বাহিনী, তাদের উদ্যোগে আজকে 10ম বর্ষে রক্তদান দিবস এখানে পালিত হচ্ছে। এই রক্তদানে আজকে আমাদের স্মরণ করছি এখানকার সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী এবং তার সঙ্গে আমাদের ক্লাবের এবং তার সাথে আমাদের শ্রমিক শোনা। আমরা প্রতি বছর এই রক্তদান উৎসব এখানে পালন করে থাকি এবং পাড়া এবং অন্যান্য অঞ্চলে যারা অধিবাসীবৃন্দ তারা প্রত্যেকেই এই রক্তদান উৎসবে মিলিত হন। সন্ধ্যাবেলায় রক্তদান উৎসবের সাথে সাথে 12 নম্বর ওয়ার্ডে, যেহেতু আমরা 12 নম্বর ওয়ার্ডের অধিবাসী, 12 নম্বর ওয়ার্ডে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে সম্বর্ধনাও দেওয়া হবে এবং তার সঙ্গে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হবে। আমরা সবাইকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা 12 নম্বর ওয়ার্ড থেকে এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সাথে পরিচিতি এবং তাদেরকে উৎসাহ প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ব্যারাকপুর পৌরসভা
তার সমস্ত মেয়র পরিষদ এবং আমাদের চেয়ারম্যান উত্তম দাস চেয়ারম্যান তার সাথে রাজা পাসওয়ানকে, যারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন হয়ে এই রক্তদান উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। তার সাথে আরও আমি বিশেষভাবে সম্বর্ধনা, বিশেষভাবে কৃতজ্ঞতা জানাবো গ্রিন লি ফাউন্ডেশনকে। গ্রিন লি ফাউন্ডেশন সিড বল দিয়ে সবাইকে উৎসাহিত করছেন। আপনারা হয়তো জানেন না, তার জন্য একটু বলে দিই যে গ্রিন লি ফাউন্ডেশন, আমরা যারা গাছ করতে চাই, পরিবেশকে বাঁচাতে চাই, তারা একটি বীজকে মাটি এবং সার দিয়ে একটি বলের মতো তৈরি করে দিচ্ছেন এবং সেটি আপনাকে আলাদা করে করতে হবে না। আপনি যাতায়াতের পথে ফাঁকা জায়গা যেখানে দেখবেন সেখানেই ছুটে দিলে সেটি জল পেয়ে 1 বছরের মধ্যে গাছ তৈরি হয়ে যাবে। আমরা যিনি ফটোগ্রাফি আমাদের তুলছেন, আজকে যে ভিডিও করছেন তাদেরকে এবং সমস্ত বিজ্ঞাপনদাতারা যারা এই অনুষ্ঠানটিকে পরিচালনা করবে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার। ব্যারাকপুর সবুজ সংঘের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ, থ্যাংক ইউ। তাকে ব্যাস এবং উত্তরকে করে দিচ্ছে মাননীয় রবীন্দ্র দাস। সঞ্জিতাকে বলবো তোমার চলে আসবে কোনো সিনিয়র বাছুদার চলে আসবে আমাকে বাছুদা এবং আমাদের ক্লাবের সিনিয়র সদস্য কুশল থেকে শুরু করে যারা আছেন সবাইকে বলছি আপনার সামনে চলে আসুন। এই উপলক্ষে অনুষ্ঠানে আমরা সবাই একসাথে হয়েছি, সৈকতকে আমরা সম্বোধিত করছি। আমার অত্যন্ত কাছের ক্লাব বাচস্পতি পাস করা দীর্ঘদিন ধরে রক্তদান সহ নানা সামাজিক কাজ করে চলেছে। সেই বাচস্পতি পাস পরিবারের সম্পাদকের হাতে আমরা শংসাপত্র পেয়েছি। শংসাপত্র পেয়েছেন আমাদের ক্লাবের বর্ষীয় সদস্য অন্যতম সংগ্রাম মেম্বার প্রণব সিনহা। প্রণব সিনহা মহাশয় সম্পর্কের হাতে আমরা শংসাপত্র পেলাম। যারা প্রতিনিয়ত সামাজিক কাজে রত রয়েছেন তাকে আমরা প্রতিবাদের সেই সব অন্য সামাজিক কাজে অংশগ্রহণ করেন তাদেরকে আমরা খুব মিশে জানাই। ম্যানেজিং বা সমস্যা করতে পারি এখন আমরা আমাদের অন্যতম সদস্য একটা খুব সুন্দর উদ্যোগ এবং অতীতে আমাকে প্রথম পরিচয় করেছিল ব্যারাকপুর গভর্নমেন্ট স্কুলের একটা প্রোগ্রামে, প্রাক্তনীদের একটা অনুষ্ঠানে তাদের সাথে পরিচয় করেছিল এবং সংগঠনের সাথে পরিচয় করেছিল। আমি ক্লাবের কর্মকর্তাদের নিশ্চয়ই মাথায় থাকতে আমি তো বলবো যে বেশ কিছু বাচ্চা দেখতে পাচ্ছি, এদেরকে শ্রীবলটা দিই, কারণ এরাই ভবিষ্যৎ, এদের জন্যই গাছের দরকার এবং এলাকার যারা বাচ্চা আছে তাদেরকে এই একটা করে প্যাকেট থেকে 2টো করে খুলে দিই, তারা ছুটুক। এবং আমি তাদের সাথে কথা বলছিলাম যে এইখানে একটা সারপ্রাইজ কি গাছ হবে কেউ জানে না। এটা যখন হবে বাচ্চারা নিজেরাই দেখবে যে কি গাছ হচ্ছে এবং তারাও যেমন মনে হচ্ছে গাছটাও বড় হবে এবং তারা যখন সবাই আগামী দিনে কাজে লাগবে গাছটাও আগামী দিনে কাজে লাগবে। সেই জন্য এলাকার যারা বাচ্চা আছে তাদেরকে নিয়ে আসার জন্য গার্জিয়ানদের কাছে অনুরোধ করবো। এই লাইফ অনেক দূর পর্যন্ত আছে এবং গার্জিয়ানরাও শুনতে পাচ্ছেন, বাচ্চাদেরকে নিয়ে আসুন, গাছ লাগানোর একটা অভ্যাস করুন। তাদের মানসিক বিকাশ এবং তারা বাচ্চারা পড়াশোনার চাপে এখন যেভাবে বেড়ে আছে, আমি নিজের গিয়েও দেখি যে আমরা যে সময় বড় হয়েছি আমরা খেলার মাঠে যেতে পারবো, কিন্তু এখন খেলার মাঠও নেই এবং পড়াশোনার চাপে বাচ্চারা মাঠে যেতে পারবে না। সেই জন্য একটা গাছ নিই, সপ্তাহে একটা করে তারা দেখি পর্যন্ত গাছটাকে এবং বড় হচ্ছে তাদের মানসিকতা অনেক বৃদ্ধি পাবে যে সমাজের জন্য কিছু করতে হতে পারে। এবং এটা বানাতে একটা খরচা আছে, প্যাকেজিং একটা খরচা আছে, জিনিসটা করতে একটা খরচা আছে। এই যে উদ্যোগটা নিয়েছে এবং ব্যারাকপুর এই উদ্যোগ এটা অত্যন্ত প্রশংসনীয় এবং এই সংগঠন ক্লাব সংগঠন এবং বিভিন্ন ফাউন্ডেশন বহু দূর পর্যন্ত যাবে সমাজের বিভিন্ন কাজে লাগুক, এটা আমরা ধন্যবাদ। তো গাইস, ব্লাড ডোনেট করার আগে কিন্তু প্রেসার চেক করে নেওয়া হয়, ওয়েট চেক করে নেওয়া হয়, সবকিছু পরেই কিন্তু ব্লাড দিতে পারে। এই ভাইও কিন্তু ব্লাড দেবে। আমার কিন্তু একদম প্রতিবেশী, একদম আমার বাড়ির ফ্ল্যাটের গাড়ি এদের বাড়ি একদম, খুব ছোট থেকে কিন্তু দেখছি। নামটা কি বাবা? এর নাম হচ্ছে রিমি মজুমদার। আর এ কিন্তু ফার্স্ট টাইম আজকে ব্লাড দিল, ফার্স্ট টাইম। তোর কেমন লাগলো ফার্স্ট টাইম ব্লাড দিয়ে? তো খুব ভালো অনুভূতি হলো। আর আমি প্রতি বছর এভাবে ব্লাড দিয়ে থাকবো। আর ব্লাড দেওয়াটা কোনো খারাপ কিছু না, ব্লাড দেওয়া সত্যি সবার জন্য উপকার। প্রত্যেকটা হসপিটাল বা যে কোনো মানুষের ব্লাড সবসময় দরকার পড়ে, তাই মনে করি ব্লাড দেওয়াটা সবসময় দরকার। একদম। তো ওর কিন্তু ফার্স্ট টাইম ব্লাড খুব ভালো হয়েছে। আর প্রত্যেক বছর ব্লাড ডোনেট করবেও, সেটা তোমাদের কাছে শেয়ার করবো। চলো। জগদীশ ঘোষ ব্যারাকপুরের গর্ব। আরেকজন
গৌতম বর্মন প্রথম রক্তদাতা, বয়স কত? হ্যাঁ 21 বছর বয়সে প্রথম রক্ত দিচ্ছে। আমি অনুরোধ করবো আমি কয়েকটা কথা বলবো, শুনবে, তোমাদের দরকার আমাদের, ঠিক আছে? তো সে ক্লাবকে বলবো ওরা সার্টিফিকেটটা তুলে দেওয়ার জন্য। আচ্ছা ওই যে যেটা সিট বল, ওকে সামনে আসে তুমি। হ্যাঁ আমরা এই সমস্ত রক্তদাতা 21 বছর বয়সে 21 বছর বয়সে রক্তদান শুরু করলো যে ছেলেটি, আমি তাকে বলবো এবং যারা রক্ত দিচ্ছেন তাদের প্রত্যেককে বলবো আপনারা। তো গাইস, যারা যারা এখানে ব্লাড ডোনেট করেছে প্রত্যেকে কিন্তু একটা করে টফি, একটা করে শিট বল আর একটা করে টুপি এবং একটা করে খাবারের পার্সেল প্রত্যেককে দেওয়া হয়েছে এবং স্টেজে উঠে অবশ্যই এদের সম্মানিত করা হয়েছে। আর এই যে একটা প্রত্যেককেই ক্যাপ দিয়েছে। রিমি অ্যাকচুয়ালি হাসছে খুব, এ অ্যাকচুয়ালি আমার খুব প্রতিবেশী, একদম আমার পাশের বাড়ি একদম। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করে দিলাম। শেষ পর্যায়ে হলেও দেরিতে হলেও আমাদের মধ্যে রক্ত যোদ্ধা আন্দোলনের অন্যতম সদস্য, খড়দা জনকল্যাণ সমিতির সম্পাদক, যিনি পরপর যার ব্যক্তিগত উদ্যোগ, কারণ ওখানে আমি নিজে সাক্ষী, ওই ক্লাবের আমি সহসভাপতি খালি নয়, ওই ক্লাবের সঙ্গে নিঃস্বার্থভাবে আমি জড়িত। এবং মোহনকেও বলেছি খালি খড়দার মধ্যে দাঁড়িয়ে থাকলে হবে না, সারা ব্যারাকপুরে যতগুলো ক্লাব আছে তাদেরকে ঐক্যবদ্ধ রক্ত আন্দোলনের সঙ্গে আমাদের যুক্ত হতে হবে এবং সামাজিক কাজ চালিয়ে যেতে হবে। এবং দিলীপ দা আছেন, উনি খালি মানে আমাদের অ্যাডভোকেট হলেও সবসময় জনমুখী মানুষের পাশে থাকে। আমরা সমস্ত রং বর্ণ ধর্ম শেষে এই ধরনের মেলবন্ধন চাই। প্রথম আমাদের দিলীপ সিনহা মহাশয়কে উত্তরীয় করে দিচ্ছেন সঞ্জু ব্যানার্জি, একটু ডেকোরেশনের সঙ্গে হাততালি জানাবেন। মোহন সিং আদর্শপল্লী জনকল্যাণ সমিতির সম্পাদক তথা রক্ত আন্দোলনের অন্যতম যোদ্ধা মোহন সিং, এবং আমাদের ওর প্রচুর গুণ আছে মানুষের কাজ করার যে, মোহনকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন সঞ্জু ব্যানার্জি। এই গৌরাঙ্গ আপনি সাকেটে চলে আসুন। আচ্ছা, দেবজ্যোতিকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন রাকেশ পাল, আমাদের রক্তদানের অন্যতম সদস্য রাকেশ পাল দেবজ্যোতিকে উত্তরীয় করিয়ে সম্বোধিত করছেন। আমাদের যে রক্ত দিচ্ছেন প্রায় 47 জন রক্তদাতা আজকে এখানে রক্তদান করেছেন, এবং যারা যারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, দিল্লি ফাউন্ডেশন, ব্যারাকপুর সারদা সুপার ফ্যাসিলিটি হসপিটাল এবং রেস্টোর ফাউন্ডেশন, সুস্থ জীবন, সুস্থ শরীর, সুস্থ মন, মানুষকে সুস্থ রাখার যে প্রবণতা সেটা তারা সহযোগিতা করেছেন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন মোহন এবং দিলীপকে আগতে জানাচ্ছি। 153 বারে যে রক্ত দিয়েছেন সবাই চেনেন, ব্যারাকপুর সাব ডিভিশনের বিশিষ্ট সমাজসেবী মাননীয় পরেশ সরকার, যার উদ্যোগে জয়ন্তী স্টেশনে 250 থেকে 300 জন রক্ত দিত। তিনি এই বয়সে 73 বছর বয়সে আমাদের মঞ্চে এসেছিলেন এবং 153 বার রক্তদান উনি দান করেছেন। সেই মাননীয় পরেশ সরকার মহাশয় আমাদের এখানে 2 বছর আসলে বয়স ছিলেন, এবং রক্ত যোদ্ধা তাদেরকে আমরা এখন স্মারক করে দিয়েছি। যারা এই ব্যারাকপুর সাব ডিভিশনে যে সকল ক্লাব আছে, আমি সূচকে বলবো ওখানে সুযোগ দেখো, ওখানে কার্ড আছে। তো গাইস, তোমরা তো সবই দেখলে, আর সবাইকে কিন্তু সম্মানিত করা হয়েছে। যারা বিশেষ বিশেষ ব্যক্তি এখানে যারা যারা উপস্থিত ছিলেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, খেলোয়াড় থেকে আরম্ভ করে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যারা, প্রত্যেককেই কিন্তু আজকে এই আমাদের এই রক্তদান শিবিরে কিন্তু এসেছিলেন, উপস্থিত ছিলেন, এবং প্রত্যেকেই যারা যারা ব্লাড ডোনেট করেছে প্রত্যেকেই কিন্তু সার্টিফিকেট সবকিছু দিয়ে যাদের অভ্যর্থনা জানানো হয়েছে এবং সম্মানিত করা হয়েছে। এছাড়া সন্ধ্যাবেলাও কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের কিন্তু পুরস্কার দেওয়া হয় প্রত্যেক বছর। তো এবছরও সেটা দেওয়া হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। তো চলো দেখতে থাকো। আর এখন কিন্তু প্রায় 2:30 বেজে গেছে অলরেডি। জনমে জনমে যেন এই মাটিতে ফিরে আসি, ও গো মা, ও গো মা। আজ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, নানা ভাষায়, নানা জাতি, সুখে দুঃখে হয়ে মোরা সাথী, আমি যে ভারতবাসী। তো গাইস, সন্ধ্যাবেলা কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে, তার আগে পুরস্কার বিতরণ করা হয়েছে। তো আমি কিন্তু সত্যি যেতে পারিনি সন্ধ্যাবেলাটা। তো
তো আমার বিশেষ কিছু কাজ ছিল তার জন্য। যাই হোক, মিস্টার মণ্ডল অফিস থেকে ফেরার পথে কিন্তু আমি বলেছিলাম একটু ভিডিও ক্লিপ করে আনতে, তো এই ভিডিও ক্লিপটা মিস্টার মণ্ডল করে নিয়ে এসেছিলো যতটুকু পেরেছে। আর অ্যাকচুয়ালি রাস্তার গায়ে তো একদম অনুষ্ঠানটা হচ্ছে, তো সেক্ষেত্রে এটুকুই আমি তোমাদের কাছে সন্ধ্যাবেলার অনুষ্ঠানটা শেয়ার করছি, কেন কি সবটা আমার কাছে নেই। আর মিস্টার মণ্ডলও অনেকটা লেটে এসছে, যার জন্য সবটা নিতে পারেনি। যাক, একজন বোন নৃত্য প্রদর্শনী করছে, তো এটাই তোমাদের কাছে শেয়ার করে দিলাম। তো ভিডিওটা কিন্তু আর টানছি না, ভিডিওটা কিন্তু আজকের মতোই এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবে সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলো না তোর কি পাই, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।